জয় হিন্দ বন্ধুরা, অনেক বড় একটি আপডেট। খবর এখন এতটাই বড় যে এর আওয়াজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত পৌঁছে যাবে। এমনকি ইসলামাবাদে অবস্থিত পিএম আবাসে বসে থাকা শাহবাজ শরীফও শুনতে পাবে। তিনি এখন এটা বুঝে উঠতে পারছে না যে ভারত যে খেলা করে দিল সেটার জবাব তাদের আইএসআইএস কিভাবে দেবে। প্রথম থেকেই তো আইএসআইএস পাকিস্তান সরকারের উপর ভীষণভাবে ক্ষুব্ধ। তার উপর আবার ভারতের ননস্টপ যে কারবাই হচ্ছে সেটির বিরোধ পর্যন্ত করতে ভয় পাচ্ছে পাকিস্তান। তাই এমতো অবস্থায় নতুন পিএম হওয়া শাহবাজ শরীফ আবারও চিন্তায় পড়ে গেছে। কেননা ভারতের সেনা তরফ থেকে রিসেন্ট যে কারবাইকে করেছে সেটা রিটালেট কিভাবে দেবে। তো কি সেই ভারতের সেনার নির্ণয় কারবাই, আর কেনই বা পাকিস্তানের পিএম এখন চিন্তায় পড়ে গেছে, সবকিছু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যে এই চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর সাথে সাথে এই চ্যানেলের অপরচুনিটি আরেকটি চ্যানেল খোলা যেটির নাম হচ্ছে ইন্ডিয়া আপডেট। আপনারা যদি আপডেট ইন্ডিয়া বাংলাকে ভালোবেসে থাকেন, যতটা ভালোবাসা এই চ্যানেলে দিয়েছেন সেম ভালোবাসা আর সেম ভাবে ভালোবাসুন ইন্ডিয়া আপডেট চ্যানেলটিকে। তাই আমি এই এক সপ্তাহের মধ্যে ছোট্ট টার্গেট রেখেছি যে ইন্ডিয়া আপডেট চ্যানেলটিতে 1000 সাবস্ক্রাইব। জানি আপনারা যদি আপডেট ইন্ডিয়া চ্যানেলটিকে ভালোবাসেন বা ভালোবাসা দিয়ে থাকেন বা এই ফ্যামিলি মেম্বারের সাথে যুক্ত হয়ে থাকেন, তাহলে সেম ভালোবাসা দিয়ে ইন্ডিয়া আপডেট চ্যানেলের সাথে যুক্ত হয়ে সেটারও মেম্বার হবেন। তো অপরদিকে এই বছর আপনাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন। তো চলুন বন্ধুরা আসি মেইন টপিকে। দেখুন বন্ধুরা, অমর উজালার তরফ থেকে এই নিউজটি বেরিয়ে এসেছে, যেটিতে বড় বড় অক্ষরে লেখা আছে ঘাটিতে 5 থেকে 6 জনকে সেনাবাহিনী এনকাউন্টার করে দিয়েছে। জম্মু কাশ্মীরে গত 48 ঘন্টার মধ্যে সেনাবাহিনীর পাকি জিহাদির সঙ্গে লড়াই হয়, তাতে 6 জন পাকিস্তানি মারা গেছে। প্রথম এনকাউন্টারে কুলগ্রামে সন্ধ্যাবেলা শুরু হয়, যেটিতে 3 জন পাক জিহাদি মারা গেছে। এরপরে দ্বিতীয় এনকাউন্টার রাজৌরিতে হয়, সেখানেও 3 জন পাকি শোরকে হুরিফাই করে। মানে টোটাল এই সপ্তাহে 6 জন পাকি শোরকে হুরিফাই করা হয়, যেটিকে নিয়ে পাকিস্তানের আইএসআই মডেল ভীষণভাবে চিন্তিত। এরা পাকিস্তানের সেনা আর পাকিস্তানের পিএমের উপর ভীষণভাবে ক্ষিপ্ত। তো এর জবাবে পাকিস্তানি সেনার তরফ থেকে ভারতের খেলাফ কোন অ্যাকশন নেয়নি, আর এটা নেবেই বা কি করে। কেননা ভারতের উপর অ্যাটাক করার আগে পাকিস্তানকে 1000 বার ভাবতে হয়, কেননা হামলা তো তারা প্রথমের দিকে করেই দেবে, কিন্তু তারপরে ভারতের তরফ থেকে যে রিটালিয়েশন যাবে সেটাকে তারা কিভাবে সামলাবে। পাকিস্তান প্রথম থেকে অস্ত্রের কারণে ভুগছে। সিন্ধ প্রান্ত থেকে শুরু করে পিওকে পর্যন্ত গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। তালেবান প্রতিদিন পাকিস্তানের রেঞ্জারকে হুরিফাই করছে। তাই এমতো অবস্থায় ভারতের সেনাবাহিনীকে উস্কানো কতটা সঠিক হবে। যদিও এটা ভালোভাবে শাহবাজ ভালোভাবে জানে বা বোঝে যে ভারতীয় সেনাবাহিনী যদি তাদের পাকি শোরদের মারে তাহলে পাক ফোর্সকেও তাদেরকে মারতে হবে। দ্য প্রিন্ট নিউজের খবর অনুসারে ভারতের সেনাবাহিনী 2023 সালে 72টা পাকি শোরকে হুরিফাই করেছিল, যেখানে 2022 সালে 170টি পাকি শোরকে হুরিফাই করেছিল, 2021 সালে 184টি জিহাদিকে ঠোকাই করেছিল, আর এখনো পর্যন্ত 90 জন মতন সক্রিয় আছে সেখানে, যাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য কাজ চালু আছে। আর এখন এই ডেটাটিকে দেখে পাকিস্তান চমকাচ্ছে। এমনকি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ পাকিস্তানের আতঙ্কবাদী সৃষ্টিকারীকে খতম করার প্রতিজ্ঞা পর্যন্ত করে। উনার কথা অনুসারে প্রয়োজন পড়লে আরপিজি ব্যবহার করো, কিন্তু কোনো তাদের উপর রেহেম করবে না। যেটাই হোক, কাশ্মীর তো সিজফায়ার তো হবেই আর হতেও থাকবে যতদিন পর্যন্ত পাকিস্তান না শুধরাচ্ছে। তাই এখন আমাদের ভারতের সেনার সাথ দেওয়া অবশ্যই প্রয়োজন, কেননা ঘাটিতে এমন প্রচুর লোক আছে যারা আমাদের সেনাবাহিনীর ইনফরমেশন পাকিস্তানিকে দিয়ে আমাদের সেনাবাহিনীকে মারার কাজ করে, যারা দেশদ্রোহের থেকে কোনো অংশে কম নয়। বন্ধুরা, এমন গাদ্দারদের জন্য কি সাজা হওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, নতুন চ্যানেলটি থেকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এই বছর আপনাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।